আসসালামু আলাইকুম। আজকে আমরা জাপানিজ ইয়েনের যে কয়েনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত জাপানে দুই ধরনের মানে বাংলাদেশের মতোই নোট এবং কয়েন দুইটাই চলে। তবে বাংলাদেশে আপনি দেখবেন যে ৳১ বা ৳২ কয়েন দিলে এটা আসলে নিতে চায় না। কিন্তু জাপানের দিক থেকে অনেক ব্যতিক্রম। কারণ এখনও জাপানে সব ধরনের কয়েন মানে খুব দারুণভাবে এটা ব্যবহার করা যায় কোনো রকম হ্যাসেল ছাড়াই। জাপানে আমরা মূলত যে কয়েনগুলো দেখি এটা মূলত ৬ ধরনের কয়েন পাওয়া যায়। এখানে নাম্বারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা কয়েন মানে কোনটা কত টাকার কয়েন। যদি আমি প্রথম থেকে বলি, এটা হচ্ছে দেখেন, এটা বাংলাদেশে এই ধরনের কয়েন পাওয়া যায়। এটা হচ্ছে ৳১ কয়েন। এই যে দেখেন মাঝখানে দেওয়া আছে ইচি। কি দেওয়া আছে? ইচি দেওয়া আছে। তারপরে এটা কি দেওয়া? এটা হচ্ছে হেইসেই নিজু হাচিনেন। হেইসেই নিজু হাচি। এটা হচ্ছে দেওয়া। পরবর্তীতে এই যে এটা ৳১ কয়েন, এই যে ইচি এন দেওয়া আছে। এটা হচ্ছে নিহং এর কাঞ্জি দেওয়া আছে। আর পরবর্তীটা হচ্ছে খুনির কাঞ্জি। এটা হচ্ছে ৳১ কয়েন। পরে যেটা জাপানে আসলে ৳২ কোনো কয়েন পাওয়া যায় না। পরবর্তী যে কয়েন সেটা হচ্ছে ফুটো পয়সা, অর্থাৎ ৳৫ কয়েন। এখানে দেখবেন এই যে গো দেওয়া আছে, গো এন মানে হচ্ছে 5 ইয়েন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ৳৫ কয়েনে কোথাও মানে জাপানিজ ইংলিশে 5 দেওয়া থাকে না। যেটা আমরা ৳১ কয়েনে দেখেন এখানে দেওয়া আছে 1 ইয়েন। কিন্তু ৳৫ কয়েনে জাস্ট জাপানিজে লেখা। পরে যেটা আছে সেটা হচ্ছে ৳১০ কয়েন। এটা দেখতে অনেকটা বাংলাদেশের মতো। এটা এখানে ইংলিশে 10 দেওয়া আছে এবং এটা হচ্ছে এটার উৎপাদন সাল দেওয়া আছে। প্লাস এখানে এই যে জুয়েন মানে হচ্ছে 10 ইয়েন। তারপরে যেটা আছে এটাও একটা ফুটো পয়সা, এটা 50 ইয়েন, যেটা এখানে বড় করে দেওয়া আছে 50 ইয়েন। এটা জাপানিজে যদি আমরা বলি এই যে দেওয়া আছে গো জু ইয়েন মানে হচ্ছে 50 ইয়েন। দেখতে অনেক সুন্দর। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 100 ইয়েন, যেটাকে বলা হয় হিহাকুয়েন। এখানে জাপানিজে দেওয়া আছে হিহাকুয়েন মানে হচ্ছে 100 ইয়েন। দেখেন 100 ইয়েন এবং 50 ইয়েন এই দুইটা দেখতে একই। জাস্ট মানে এটার ভেতরে একটা ফোঁটা আছে, এটার ভেতর ফোঁটা নাই। একই রকম দেখতে। পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে অবাক করা একটা বিষয়, ৳৫০০ ইয়েন আছে জাপানে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মানে অনেক বড় একটা কয়েন। এটা এখানে 500 ইংলিশে দেওয়া আছে, প্লাস উৎপাদন সাল দেওয়া আছে জাপানিজে। এবং যদি জাপানিজে যদি কত টাকার ইয়েন, যেটা এই যে গো হিয়াকু ইয়েন মানে হচ্ছে 500 ইয়েন। এটাই ছিল মূলত আজকে জাপানিজে মানে কয়েন পরিচিতি। মানে যারা আসলে জাপান আসবেন তারা দেখবেন যে কয়েন জমাতে জমাতে, বিশেষ করে ৳১ যে কয়েনগুলো আছে এগুলো এত পরিমাণ বেড়ে যাবে যে আপনি অধৈর্য হয়ে যাবেন। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা জাপানে আসবেন মানে তারা মানি ব্যাগ যখন কিনবেন তখন একটা যেন চেন যুক্ত থাকে, অর্থাৎ আপনি যেন এই কয়েনগুলোর ভেতর রাখতে পারেন এমন দেখে মানি ব্যাগ কিনে নিয়ে আসবেন। না হলে যখন দোকান থেকে যখন আপনার বিল হয় কেমন যে ৳৯৮১ বা ৳৯৫৭ এমন যখন ৮১, ৫৭ বা ৮১ যখন হয় তখন দেখা যায় যে আপনার ৯টা ৳১ কয়েন চলে আসে। তখন আপনাকে তো এটা নিতেই হবে। আপনি তো বলতে পারবেন না যে, "না, আমি ৯টা কয়েন নিব না।" এভাবে হয় না। তবে আপনি একটা ট্রিক করতে পারেন, সেটা কি? যখন আপনার ৳৯৮১ বিল আসবে তখন আপনি যদি ৳১,০০০ র নোট দেন তাহলে ৳১,০০১ দিতে পারেন। তাহলে আপনার ওইটা ক্যালকুলেট হয়ে আবার ৳১০ কয়েন চলে আসবে। তো ঠিক আছে, মিনাসান বিদেও মিতে কুরেতে আরিগাতো গোজাইমাসু।